নমস্কার। ওমর দরদিয়ার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো আগামীকাল থেকে ওমর দরদিয়া তোমরা রেগুলার দেখতে পাবে। মাঝখানে আমি ওমর দরদিয়ার রিভিউটা একটু বন্ধ রেখেছিলাম, তার কারণ দর্শকের ডিমান্ড অতটা পরিমাণে আমি দেখতে পাচ্ছিলাম না। তবে দর্শকের আবার ডিমান্ডের জন্য আমি আজ থেকে আবারও একটা মহাপর্বের মাধ্যম দিয়ে ওমর দরদিয়ার আজকে রিভিউ শুরু করছি। তো শুরুতেই দেখতে পাচ্ছি যে আজকে তো এঙ্গেজমেন্ট, মানে অনিরুদ্ধর এঙ্গেজমেন্ট। তো সেই এঙ্গেজমেন্টে সবাই এসছে, লোকজন ভর্তি, সবাই খুব খুশি। আজকে একটা এঙ্গেজমেন্ট বলে কথা। অনিরুদ্ধর একটু ইচ্ছে নেই, কেননা অনিরুদ্ধ তার মায়ের কথা মতো বিয়েতে একমাত্র রাজি হয়েছে, কারণ সে তার মনে কিন্তু একমাত্র বাণী আছে। সে যেভাবে বন্ধু হিসেবে হোক বা যেভাবেই হোক, ও রেসপন্সিবিলিটির জন্য বাণীকেই বেছে নিয়েছে। এবার দেখা যাচ্ছে পার্টিতে এসেছে অন্তরা, আর তাকে দেখে কিন্তু মানে এই যে অনিরুদ্ধর বাবা মানে একটু ভয় ভয়ে আছে। তো বাণী কী করে, তানিয়া মানে ইয়েকে আর কি, মানে অন্তরাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তাতে বাণীর মানে অনিরুদ্ধর বাবা একটু রিলিফ পায়। তো এবার বাণীর সবাই এনজয় করছে। যাই হোক, বাণীর মেয়ে হাতে গিফট নিয়ে এসছে, বলে মা মা গিফটটা কখন দেবো? তখন বলছে যে দেবো তো, আমরা দেবো তো। তো এদিকে তানিয়ার বাবা বলছে যে মেয়েকে ছোট থেকে বড় করলাম, কত তাড়াতাড়ি মেয়ে বড় হয়ে গেল। তো প্রিন্সেস, তোমার জন্য কিন্তু একটা অনেক বড় গিফট আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এবার ইয়ে বলছে, বাণীর মেয়ে বলছে তানিয়া আর কি, যে মা, ওই মৌলি দিদিকে প্রিন্সেস বলছে, তার মানে যখন আমিও বড় হব, আমার যখন বিয়ে হবে, আমিও প্রিন্সেস হব, আর আমাকেও আমার বাবা অনেক বড় গিফট দেবে, তাই না? তখন বিদ্যুৎ এসেছে হাতে একটা বড় টেডি বিয়ার নিয়ে, বলছে হ্যাঁ এই তো বাবা চলে এসেছে তো গিফট দেওয়ার জন্য। তখন বলছে রাক্ষস রাক্ষস রাক্ষস, এই বলে মানে তানিয়া চিৎকার করছে আর কাঁদতে শুরু করে দিয়েছে হাউমাউ করে। তখন তো এটা দেখে অনিরুদ্ধর একদম ভালো লাগে না, অনিরুদ্ধ তেড়ে যেতে যায়। তখন মৌলি বলছে না না, আজকের দিনে যেও না প্লিজ, আজকের দিনে যেও না। তো অনিরুদ্ধর তো একদম ভালো লাগছে না যে মৌলি আটকাচ্ছে। ওদিকে বিদ্যুৎ বলছে আমি তোমার বাবা তো, এই মা বাণীকে বলছে কি রে তুই বলিস নি আমি তোর বাবা তো। রাক্ষস তখন ও রাক্ষস রাক্ষস করে যাচ্ছে, বলে না না তুমি রাক্ষস, তুমি আমার বাবা না, ওই বলে হাউমাউ করে কাঁদছে। অনিরুদ্ধ বারবার যাচ্ছে আর বারবার মৌলি কিন্তু আটকানোর চেষ্টা করছে, অনিরুদ্ধ ততটাই রেগে যাচ্ছে। অনুরোধের বাবা বলছে আজকের দিনে অন্তত এইসব ঝামেলার মধ্যে তুই পড়িস না, ওদের ঝামেলা ওদেরকে মিটিয়ে নিতে দে। এবার মিডিয়া তো এতক্ষণ বিয়েটাকে কভার করছিল, এবার তাদের ঝামেলাটাকে কভার করতে শুরু করে। এবার তো মৌলির মা রেগে গেছে যে বিদ্যুৎ, এটা আমার বাড়ি অনুষ্ঠান, তুমি এখানে কি করতে এসেছো? আজকের দিনও তুমি বাণীকে বিরক্ত করতে এসেছো? এবার মৌলির দাদুও রেগে গেছে, আজকের দিনে তুমি কেন এসেছো এইখানটাতে? তখন মৌলির যে ঠাকুমা সে বলছে যে এই আবার আপদটা কোত্থেকে টপকে পড়লো, এই তো জেলে গেছিল না, আমি নিজের চোখে দেখেছি, কে আবার একে ছাড়ালো? এবার মৌলি বলতে যায় ওকে তো আমি, তখন আবার থেমে যায়। না না না, মনে মনে বলছে এটা তো বলা যাবে না যে ওকে আমি ছাড়িয়েছি গোপনে। তখন বলছে কে জানে কে ছাড়িয়েছে, তখন ও ঠাম্মি অতটা কেয়ার করে না আর কি কথাটাতে। এবার মৌলির ঠাকুমা বলছে যে ওকে বের করেছে না তার মাথায় পড়ুক বাজ, হোক সর্বনাশ, এইভাবে বলছে। তো মৌলির তো খারাপ লাগছে, মৌলি বলছে হায় রে আমি কেন করতে গেলাম এরকমটা। এবার মৌলির মা দাদু সবাই কিন্তু বলছে বেরিয়ে যেতে বিদ্যুৎকে, অনিরুদ্ধ তো এগিয়ে চলে এসছে। এবার এবার তো বিদ্যুৎ এতটাই বিরক্ত করছে, বলে দে না বলে দে না আমি আর বাবা। তো এবার বিরক্ত হয়ে গেছে কিন্তু মানে বারবার করে মেয়েটা অনিরুদ্ধর কাছে যাচ্ছে, অনিরুদ্ধর কাছ থেকে কাড়িয়ে নিচ্ছে বিদ্যুৎ, এই চলছে। তখন বাণী বিরক্ত হয়ে বলে মাম্মাম এই তোর বাবা। এটা শুনে তো মাম্মাম যেন একটা শক পায়, না এটা হতে পারে না, এটা হতে পারে না, এই রাক্ষস আমার বাবা হতে পারে না, এই বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। তো তখন ওই অবস্থা তো বিদ্যুৎ টানা হেঁচড়া করছে মেয়েটাকে, তখন অনিরুদ্ধ একটা ঘুষি মারে। তোকে বলেছিলাম না হসপিটালে যে প্রিন্সেস আমার মেয়ে, একদম ওর দিকে আসবি না। এই বলে দেখছে প্রিন্সেস তো অজ্ঞান হয়ে গেছে, প্রিন্সেসকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, এই বলেও হসপিটালে দৌড়ে নিয়ে চলে যায় কোলে করে। আর ওদিকে মানে আর কি মৌলি অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে চিৎকার করতে থাকে, কারণ এঙ্গেজমেন্ট ছেড়ে চলে গেছে হসপিটালে। এবার তো বাচ্চাটাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। অনিরুদ্ধ পুলিশ স্টেশনে ফোন করেছে যে যেভাবেই হোক ওই বিদ্যুৎকে অ্যারেস্ট করুন, ও বারবার করে মানে বাণীকে হ্যারাস করছে, ওর মেয়েকে হ্যারাস করছে। কীভাবে ছাড়া পেলেও বলছে দেখুন উকিল এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেছে পর্যাপ্ত কাগজপত্র দেখিয়ে, এইভাবে বললেই তো আমরা ওকে অ্যারেস্ট করতে পারি না। তো বিদ্যুৎ তো ফোনটা রেখে দেয় অনিরুদ্ধ, আর ভাবছে ওকে কে ছাড়ালো। আর এদিকে নার্স বেরিয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি চলুন, বন্ধু বন্ধু বলে ডাকছে বাচ্চাটাকে, ওকে সামলানো যাচ্ছে না। এই বলে দুজনেই ভেতরে যায়, বাণী আর অনিরুদ্ধ। বা অনিরুদ্ধকে দেখতে পেয়ে বাচ্চাটা একদম জেগে ওঠে যে বন্ধু বন্ধু, ওই রাক্ষস আমার বাবা না, ওই রাক্ষস, ওটা তো রাক্ষস, ওই রাক্ষস আমার বাবা হতে পারে না, বাবা তো তোমার মতো হয়, এরকমভাবে আগলে রাখে, ভালোবাসে। বাচ্চাটার কথা শুনে কিন্তু অনিরুদ্ধ নিজেকে সামলাতে পারছে না, চোখ দিয়ে জলের ধারা বেয়ে চলেছে। তো এরপরে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, তখন নার্স বলছে ও এখন একটু ঘুমোবে। তো বাণী তখন বলছে ও তো এখন ঘুমোবে, তো আপনি বরঞ্চ বাড়ি যান, 9টা বাজে, খুব একটা দেরি হয়নি, আপনি বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করুন। অনিরুদ্ধ তো এসবে ধ্যান নেই। তখন অনিরুদ্ধ ওকে ডাক্তার ডেকে নিয়ে যায় যে অনিরুদ্ধ শোন, অনিরুদ্ধরই বন্ধু সব,
তো ডাক্তারবাবু বলছেন যে অনিরুদ্ধ, বাচ্চাটার হার্ট কিন্তু খুব উইক, ওকে ওকে কিন্তু এতটা স্ট্রেস দেওয়া যাবে না, আর ওকে যতটা সম্ভব হাসি খুশি রাখতে হবে, না হলে কিন্তু ওকে বাঁচানো যাবে না, ওর মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা শুনে তো অনিরুদ্ধ আর নিজেকে সামলাতে পারছে না। তখন বলছে যে অনিরুদ্ধ বলছে তুমি ট্রিটমেন্ট শুরু করে দাও, যা ট্রিটমেন্ট হয় যা করণীয় তুমি করো। আর বলছে যে হ্যাঁ, বলছে যদি অন্যখানে রেফার করতে হয় তাও করো। ডাক্তার বলছে না, অন্যখানে রেফার করতে হবে না, এখানে এই ট্রিটমেন্ট এখানেই হবে। আর সব থেকে ভালো হয় ওকে হসপিটালের কাছাকাছি কোথাও রাখা, যদি কোনো অসুবিধা হয় ওকে যাতে মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, না হলে ধকল হবে। অনিরুদ্ধ বলছে বেশ তাই হবে, যাতে আমার প্রিন্সেসের কোনো ক্ষতি না হয়, সে বেঁচে যাবে তো। বলে হ্যাঁ, আমরা চেষ্টা করবো, যতটা সম্ভব চেষ্টা করা যায় আমরা করব। তো এবার অনিরুদ্ধ মনে মনে বলছে আমি তো এটা বাণীকে বলতে পারবো না এখন, বাণীকে বললে তো ও ভেঙে পড়বে, না না, এটা বলা যাবে না, বরঞ্চ প্রিন্সেস যত তাড়াতাড়ি ভালো হয়ে সম্ভব আমাকে সে ভালো হয়ে যায় সেটা আমাকে চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে হসপিটালে চলে এসেছে মৌলি, যে অনিরুদ্ধ তোমার সাহস কিভাবে হয়, তুমি আমাকে ছেড়ে চলে এসছো এই একটা কাজের মেয়ে, তার মেয়ের জন্য। হ্যাঁ, আজকে আমি কিন্তু এঙ্গেজমেন্ট করেই ছাড়বো, তুমি আমার সাথে এরকম করতে পারো না। ও কিন্তু চিৎকার করে যাচ্ছে। অনিরুদ্ধ বলছে আস্তে আস্তে, এটা হসপিটাল, আস্তে। বলে না, আমি কোনো কিচ্ছু শুনবো না, এই যে এঙ্গেজমেন্ট রিং নিয়ে এসেছি, তুমি আমাকে এক্ষুনি পড়াবে, এক্ষুনি আমাদের এঙ্গেজমেন্ট হবে। অনিরুদ্ধ অনেকক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে বলে যাচ্ছে, শুনছে না। এবার অনিরুদ্ধ বলছে বিহেভ ইয়োর সেলফ, দেখতে পাচ্ছ না এটা হসপিটাল? এখানে বাচ্চাটার এরকম অবস্থা, তোমার মায়া দয়া বলে কিছু আছে না নেই? এই অবস্থায় আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব? তখন লোকজন এসছে, আপনার আস্তে কথা বলুন, এরকম বলছে। তখন দুজনেই চুপ করে। তখন অনিরুদ্ধ বলছে প্রিন্সেসের এই অবস্থায় আমি প্রিন্সেসকে ছেড়ে কোথাও যাব না, কিচ্ছু করব না আমি, এরকম করছে। ওদিক থেকে দাদু ফোন করেছে, দাদু ফোন করে মৌলির সাথে কথা বলছে, কি ব্যাপার, কি হলো, আসছে না কেন? মৌলি তো বলছে কথা শুনছে না। এবার অনিরুদ্ধর সাথে কথা বললে অনিরুদ্ধকে বলছে তুমি এইভাবে, তোমার এঙ্গেজমেন্ট তোমার প্রায়োরিটি, তুমি নেই মানে এইভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সামনে এরকম আমাদেরকে ছোট করতে পারো না, তুমি এক্ষুনি এসো। অনিরুদ্ধ বলছে দাদু প্লিজ, তুমি তো বোঝার চেষ্টা করো, এইভাবে কথাবার্তা হয়। ওদিকে হসপিটালে মৌলিকে পরিষ্কার জানিয়ে দেয় অনিরুদ্ধ যে আমি যেতে পারবো না। ওদিকে দেখা যাচ্ছে বাণী কিন্তু ভেতরে বসে সবটাই শুনছে, আর মনে মনে ভাবছে যে আমার জন্য আজকে এঙ্গেজমেন্টটা হবে না, অনুষ্ঠানটা হবে না, সবাই তো আমাকে দায়ী করবে। তো কি করে, বলে যে আমি বাচ্চাটাকে নিয়ে চলে যাব। এই বলে নিজের মেয়েকে নিয়ে অন্য রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে পড়ে চলে যায় সোজা বাস স্ট্যান্ড। আর যে কাকার দোকানে কাজ করে সেই কাকাকে ডেকেছে, বলছে কি রে, তুই কি ঠিক করেই নিয়েছিস তুই গ্রামের বাড়ি যাবি? বলে হ্যাঁ, তুমি শুধু ওকে একটু ধরে বসো, আমি শুধু বাসের টিকিটটা কেটে আসি। এই বলে বাসের টিকিট কাটতে চলে যায়। আর ওদিকে এই কাকা বাচ্চাটাকে ধরে বসে, বাচ্চাটা কিন্তু ঘুমোচ্ছে, ওই যে ওষুধ দেওয়া আছে, ঘুমোচ্ছে। তো ওদিকে কিন্তু অনিরুদ্ধ নার্স এসে বলছে কীভাবে বাচ্চাটা নেই কেন? তখন অনিরুদ্ধ গিয়ে দেখছে সত্যি তো কেউ নেই, কোথায় গেল কোথায় গেল, চিন্তায় পড়ে গেছে এবার, বাচ্চাটার এই অবস্থা। এবার তো প্রিন্সেসের যখন জ্ঞান ফিরেছে, দেখছে ওই দাদুর কাছে বসে আছে, কাকার কাছে। বলছে দাদু, আমার মা কই গো? বলে তোমার মা আসছে। বলে আচ্ছা শোনো না, আমি কোথায় আছি? বলে তোমরা তো এখন গ্রামের বাড়ি যাচ্ছ। বলে না না, আমি যাবো না, আমি ওখানে বন্ধু থাকবে না, ওই রাক্ষস রাক্ষস আবার চলে আসবে, না না, আমি বন্ধুকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। এই বলে হাঁপাচ্ছে, শরীর খারাপ করছে, যেন দম নিতে পারছে না। তো সেই কাকা বলছে আচ্ছা তুমি কি, তোমার কি শরীর খারাপ করছে, দাঁড়াও একটু জল খাবে? এই বলে একটা দোকানে বলে একটু জল দিয়ে জানা। তখন বলছে এসে নিয়ে যেতে হবে, দোকান ছেড়ে যেতে পারবো না। এই বলে সেই কাকা বলছে তুমি একটু বসো, আমি জলটা নিয়ে আসছি। যেই জল আনতে গেছে অমনি বন্ধু বন্ধু করে রাস্তাতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে বাচ্চাটা। তখন ওদিকে অনিরুদ্ধ কিন্তু গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছে, বলছে যে বাণী অসুস্থ বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেল, খুঁজছে চারপাশে। এবার বাচ্চাটা হাঁটছে, হাঁটতে হাঁটতে কিন্তু অনিরুদ্ধকে দেখতে পেয়েছে গাড়িতে। বলছে বন্ধু বন্ধু, কিন্তু অনিরুদ্ধ তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, ও বুঝতে পারে না। বাচ্চাটা দৌড়তে থাকে গাড়ির পেছন 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 পেছন, এই করতে করতে অনিরুদ্ধ কিন্তু অন্যমনস্ক হয়ে গাড়িটা নিয়ে অন্য একটা গলিতে ঢুকে পড়ে। বাচ্চাটাও পেছন করতে করতে সেই গলিতে গিয়ে পৌঁছেছে। তখন দেখছে গাড়িটা দাঁড়িয়ে আছে, তখন বন্ধু বন্ধু করে ডাকছে। অনিরুদ্ধ বলছে আরে প্রিন্সেস, গাড়ি থেকে লাফ মেরে নামে, দেখে প্রিন্সেস। বলে কি ব্যাপার? তখন প্রিন্সেস দৌড়ে আসে তার কাছে, ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে দুজনে যায়। তো প্রিন্সেস তো খুব কাঁদছে খুব কাঁদছে, অনিরুদ্ধ তো অবাক, কি ব্যাপার, এই অবস্থায় ও কিভাবে? আর ওদিকে কিন্তু বাণী আর কাকা খুঁজছে, খুঁজতে খুঁজতে এদিকেই আসছে, সোজা রাস্তা তো এদিকে আসছে। এই মেয়েটাকে একটুও চোখের আড়াল করা যায় না, কোথায় গেল কোথায় গেল। ওদিকে প্রিন্সেস বলছে অনিরুদ্ধকে তুমি আমার বাবা হবে, তুমি আমার বাবা হবে। তখন অনিরুদ্ধ কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের মানে বাচ্চাটার দিকে। অনিরুদ্ধ বলছে তুমি এসব কি বলছো প্রিন্সেস, তোমার না শরীর খারাপ? বলে হবে না তো, আমার বাবা হবে না তো, আমি যখন মরে যাবো তখন বুঝবে ঠেলা। তখন প্রিন্সেসকে জড়িয়ে ধরে বলছে প্রিন্সেস আর কখনো এসব কথা কিন্তু বলবে না। এবার তো বাণীও মন্দিরে পৌঁছে যায়, তখন দেখছে যে বাচ্চাটা বলে যাচ্ছে তুমি আমার বাবা হবে, তুমি আমার বাবা হবে। তখন যে মাম মাম, এসব তুমি কি বলছো? তখন
বলছে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন এত রাত্রে কাউকে কিছু না বলে? তখন সে কাকা বলছে, স্যার ওরা গ্রামের বাড়ি ফিরে যাচ্ছে। বলে, কি, এই ওর শরীরের এই অবস্থা, আপনি ওকে এতটা বাস জার্নি করে ধকল করিয়ে নিয়ে যাবেন, গ্রামে গিয়ে ওর ট্রিটমেন্ট হবে? তখন বলছে, আপনি কি করছেন, আপনার এঙ্গেজমেন্ট ছেড়ে আপনি রাত দুপুরে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, এরকমটা করলে লোকে তো আমাকে দোষারোপ করবে, আমাকে কি বলবে? আর আপনি যে বাচ্চাটার জন্য এত কিছু করছেন কেন, কোন অধিকারে, কিসের অধিকারে আপনি করছেন বলুন? এই যে তখন বাচ্চাটা কিন্তু কাঁদতে কাঁদতে, মানে শরীর খারাপ করছে কিন্তু কাঁদতে কাঁদতে তবুও বলছে যে, তুমি আমার বাবা হও না, হও না, কথা রাখো না, কথা রাখো না। তখন বাণী বলছে, এই যে বাচ্চাটা যে বলছে, আমি লোক সমাজে কি বলবো বলুন, কি বলবো? হ্যাঁ, বাচ্চাটা কিন্তু মানে ও তো এই কথাগুলো বলে যাচ্ছে আর বাচ্চাটা কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ মনে মনে খালি ডাক্তারের বলা কথাগুলোই কিন্তু ভেবে যাচ্ছে। এই করতে করতে বাচ্চাটাকে টানতে টানতে যখন নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু অজ্ঞানের মতো প্রায় পড়েই যাবে, এরকম ব্যাপার। এবার অনিরুদ্ধ ঠাকুরের সামনে হাত জোড় করে বলছে, আমি যে সিদ্ধান্তটা নিলাম, তুমি আমার পাশে থেকো ঠাকুর। বলছে, এছাড়া আর কোনো উপায় নেই। যেন মন্দিরের ঘন্টা সব বেজে ওঠে, যেন ঠাকুরেরও মত আছে এতে। এবার অনিরুদ্ধ কি করে, বাণীরা তো চলে যাচ্ছে, তখন বাণীর হাত ধরে আটকায়। বলছে, জানতে চাইছিলেন না কোন অধিকারে তানিয়াকে আটকাচ্ছি? তাহলে নিন। এই বলে একদম এক মুঠো সিঁদুর একদম পরিয়ে দেয়। কাকা সাক্ষী থাকে, দেখতেই থাকে। বাচ্চাটাতে দেখে হাসে। তখন বলছে যে, এই যে এই অধিকারে আজ থেকে আমি তানিয়ার বাবা আর আপনাদের দুজনের রক্ষাকর্তা। বাচ্চাটা তো খুব খুশি হয়ে যায়, আর বাণী তো অবাক হয়ে থাকে, বাণীর চোখে জল। আর ঠাকুরকে সাক্ষী রেখেই, ঠাকুরের সামনেই, ঠাকুরের সিঁদুর দিয়েই বাণীর মাথায় সিঁদুর দান হয়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো ছিল তো আজকের পর্বটা বেশ জমজমাট, বেশ সুন্দর পর্ব। তো অনেকে হয়তো এদের দুজনের বিয়েটা দেখতেও চেয়েছিলে, তো তোমাদের মনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ হয়েছে। তো আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে আরও নতুন জমজমাট পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর পর্বের বিস্তারিত অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে তোমাদের জন্য। টাটা।